আসসালামু আলাইকুম। আজকে আমরা গিয়েছিলাম বগুড়া নিউ মার্কেটে। নিউ মার্কেটে যাওয়ার মূল কারণটা হচ্ছে আমার ছোট বোনের জন্য জামা কিনবো, ঈদ মার্কেট আর কি। আমরা ইফতার করার পরেই বের হতে চেয়েছিলাম মার্কেট করার জন্য, কিন্তু বের হয়নি। কেন বের হয়নি সেটা একটু পরে আপনাদেরকে বলবো। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার বাম পাশে বগুড়া রেলওয়ে স্টেশন। আমাদের বগুড়া রেলওয়ে স্টেশন দেখতে সেরকম একটা খুব সুন্দর না, তবে আমরা এইবার আশা করছি বগুড়া রেলওয়ে স্টেশনের কিছুটা হলেও উন্নতি ঘটবে। তো আমরা কেন যাইনি সেটা হচ্ছে, আমার বাবা বলেছিল যে তোমরা যদি ইফতারের পরে মার্কেটে বের হও প্রচুর ভিড় থাকবে, তোমরা কিছু কেনাকাটা সেভাবে করতেও পারবে না, কোনো কিছু ভালোভাবে দেখতেও পারবে না। তো সেজন্য আর কি বের হয়নি। তো যে মার্কেটে চলে গেল সেটা হচ্ছে হকার্স মার্কেট। আর তারপরে যাচ্ছিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তা অনেক ফাঁকা। 10টা পরে বের হলে তো এরকমই হবে। বের হয়ে খুব একটা খারাপ লাগছে না, কারণ মানে বাইরে বের হওয়ার পর একটা ঠান্ডা বাতাস গায়ে লাগছে, অনেকটা ভালোই লাগছিল। মানে বাসায় থাকতেই আর কি একটু খারাপ লাগছিল, বাইরে বের হওয়ার পর অনেক ভালো লাগছে। এটা হচ্ছে সেই বগুড়ার সাত মাথা, যেটা বা মানে বগুড়ায় এসেছে এবং এই সাত মাথার কথা শুনেনি বা দেখেনি এরকম লোকের সংখ্যা খুব কমই পাওয়া যাবে। তো এই জায়গাটা খুবই ফেমাস আর কি, বগুড়ার সাত মাথা। তো তারপরে আমরা যাচ্ছিলাম, একটু একটু জ্যাম ছিল। তারপরে আমরা যেতে যেতে দেখলাম ডান পাশে যে দেখা যাচ্ছে বাটা বাটা শোরুমটা অনেক সুন্দরভাবে সাজিয়েছে, যাতে আর কি মানে জনগণের আকর্ষণটা বাটার দিকে যায়। তারপরে যেতে যেতে দেখলাম এই দিকে অনেক দোকান আছে। অনেকক্ষণ যেতে যেতে এই যে সামনে আবার দেখছি আকবরিয়ার সামনে মরিচ বাতি দিয়ে সাজানো হয়েছে। এটা মূলত কাস্টমারদের আকর্ষণ করার জন্যই করা হয়েছে, যাতে কাস্টমাররা আকর্ষিত হয়ে এই আকবরের সামনে একটু আসে। তো আমারও ভালো লেগেছিল, ওই জন্য একটু দাঁড়িয়েছিলাম। তো এটা হচ্ছে নিউ মার্কেটের দোতলা। এখানে অনেক সুতা, রাবার, মানে কাঁচি যার আর কি মানে মেশিনের যন্ত্রপাতি বেশি আর কি, 2 তলায়। তো এই যে মা এখানে কিছু সুতা নিয়ে নিচ্ছিল, মার সুতা শেষ হয়ে গেছিলো, আরও রাবার আরও অনেক কিছু নিয়েছে। তো এটা হচ্ছে হাসান ক্লথ স্টোর। এখানে আবার আমার বড় বোনের জন্য সেমিজের কাপড় নেওয়া হয়েছিল, সাদা কালার, সেটাই নেওয়া হচ্ছে। তো এখানে আর কি এক দর, এখানে কোনো দামা দর বা এরকম করা যাবে না। এখানে তারা যে দরটা বলে দেয় সেই দরে আর কি নিতে হবে। তো এখানে 2 গজ নেওয়া হয়েছিল, 70 টাকা গজ। 2 গজ নিয়েছিলাম 140 টাকা। তারপরে আমরা চলে গেলাম নিউ মার্কেটে নিচতলায় নেসা ফ্যাশনে। এই নেসা ফ্যাশনে আসার কারণটা হচ্ছে, এখানে আমরা আমাদের পরিচিত লোকের আসলে দোকান। এই দোকানটা আসলে আমার বাবার পরিচিত এক ভাই বলা যেতে পারে তার। তো আমার আঙ্কেল হচ্ছে, আঙ্কেলটা অনেক ভালো ছিল, আর তার দোকানের যে মানে ড্রেসগুলো ছিল সেগুলো অনেক সুন্দর। তো আমার সব মানে জামার মধ্যে এই জামাটা অনেক বেশি ভালো লেগেছে। আমি ছোট হলে এই জামাটা নিতাম, আমার খুবই ভালো লেগেছে। তো তারপরে এরকম সবই দেখছিলাম, কালেকশনগুলো অনেক ভালো রেখেছে। এখানে স্কার্ট মডেল কিছু কালেকশন ছিল। ছোট বাচ্চাদের জন্য এই দোকানটা একদম পারফেক্ট। যারা বগুড়ায় এসেছেন বা ভালো দোকান খুঁজছেন, একটু ছাড় পাওয়ার জন্য একটু মানে ছাড় পেতে চাচ্ছেন, তারা যদি এই নেসা ফ্যাশনে চলে আসেন, আমার নাম বললে আপনারা একটা স্পেশাল ডিসকাউন্ট পেতে পারেন। যদি আমার এই ভিডিওটা দেখে আপনি বলেন যে এটা বৃষ্টি ভ্লগ বা এই সে দেখে এসেছি, যদি একটু ডিসকাউন্ট পাওয়া যায়, অবশ্যই আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবে, আপনারা অবশ্যই আসবেন। আর আঙ্কেলের ব্যবহারও অনেক ভালো। তো এখানে আমি জামা দেখছিলাম, এগুলো সিকোয়েন্সের কাজ করা। জামার উপরে এই সিকোয়েন্সের কাজগুলো অনেক সুন্দর লাগছিল, মানে সুতির মধ্যে সুন্দর। এখানে আমার ছোট বোনের জন্য জামা দেখছিলাম। তো আমার ছোট বোন ডিসাইড করতে পারছিল না কোনটা নেবে, অনেক মানে দেখাদেখি করছিল। তারপর আমি ওকে বলছিলাম যে দেখো তোমার যেটা ভালো লাগে সেটা নাও। তো ওর চয়েস আবার এই বেগুনিটা হয়েছে, তো বেগুনিটা নিতে চেয়েছে। এদিকে আমাদের সেরকম একটা পছন্দ হয়নি, তবে সে যে যাই পরবে জামাটা তার পছন্দ হয়েছে, যে কারণে আর কি নেওয়া। তো এটা নিয়ে রাখা হলো। এটা আর কি জর্জেটের মধ্যে একটা জামা নেওয়া হয়েছে। এরপরও আরও 2টা সুতি জামা নেওয়ার জন্য এসেছি, যে মানে সব সময় তো আর জর্জেট পরে থাকা যায় না, 2টা সুতি জামাও নিতে হবে। তো এই জন্যে সুতি জামা ওইদিকে আঙ্কেল দেখাচ্ছিল, মানে একদম ছোট ছোট কিউট বাচ্চাদের জন্য এখানে জামা আছে। তো এই যে দেখতে পাচ্ছেন এখন খুলে দিচ্ছে আঙ্কেল একটা একটা করে। এই জামাটা আমার ছোট বোনের খুব পছন্দ হয়েছিল, কেন হয়েছিল একটু পরে বুঝতে পারবেন।
এখানে অনেক কোয়ালিটির জামা বের করা হয়েছিল, সেগুলো পছন্দ হচ্ছিল না। আমার মাও দেখছিল, আমার বড় বোনও ছিল, আমার ছোট বোনও দেখছিল, আমিও দেখছিলাম। এই কোয়ালিটির জামা আবার আমার পছন্দ না, তো সেরকম ওই জন্য আর কি নেওয়া হয়নি। এই যে এই কোয়ালিটির জামা আবার আমার ছোট বোনের পছন্দ হয়েছে পকেটটার জন্য। ও বারবার পকেটে হাত দিচ্ছে, মানে পকেটটা ওর ভালো লেগেছে। এরকম জামাও এর আগে পরেনি, পকেটওয়ালা জামা। তো ওইটা আর কি ওর মানে চুজের ভিতরে রেখে দিল যে এটা ওর চয়েস হয়েছে। এটা সাইডে যে বারবার দেখাচ্ছিল যে পকেট আছে, মানে পকেট এটা নিবেও। তো আঙ্কেল বলছিল দেখো তোমার যে কালার ভালো লাগে সেই কালারটা তুমি নাও। আঙ্কেল এখানে অনেক জামাই দেখাচ্ছিল কিন্তু পছন্দ হচ্ছিল না। এর আগে বলেছিলাম এই জামাটা আমার ছোটো বোনের পছন্দ হয়েছে, এই ফুলটার জন্যই মূলত পছন্দ হয়েছে। ওই ফুলটা মানে দেখতে ওর ভালো লেগেছে, এই জন্য পছন্দ করেছে। তো আমার মায়ের সেটা পছন্দ হয়নি, আমাদের কারোই আর কি পছন্দ হয়নি, ওই জন্য ওটা নিব না, ওটা সাইড করে রাখতে বললাম। তারপরে আঙ্কেল এরকম মডেল দেখাচ্ছিল যেগুলো, এগুলোও খুব সুন্দর ছিল। আঙ্কেলের দোকানে অনেক সুন্দর সুন্দর মডেল আছে। যারা এরকম সুন্দর মডেল খুঁজছেন, নিতে চাচ্ছেন কম প্রাইসের মধ্যে, তারা এই দোকানে আসতে পারবে। একটা ফ্যান দিয়েছে, সেটা অনেক জোরে হচ্ছিল, যেখানে কাপড়গুলো অনেক জোরে জোরে নড়ছিল। তো পুরো দোকানটাই আসলে অনেক সুন্দর। এইদিকেও কিছু দোকান ছিল, এই দোকানগুলোতেও কালেকশন ভালো ছিল। এই দোকানগুলোতেও অনেক কালেকশন ছিল, তবে আমাদের যেহেতু চেনা দোকান সেহেতু আমরা ওখানেই গেছিলাম। মার্কেটে সেরকম ভিড় নেই, কারণ আমরা যেহেতু একটু রাত করে বের হয়েছিলাম। তা আঙ্কেল এখানে আরও কিছু মানে মডেল বের করার জন্য গোডাউনে গিয়েছিল। গোডাউন থেকে আসার পর আঙ্কেল আরও কিছু মাল দেখাবে, মানে আরও অনেক ডিজাইনে আছে যেগুলো এখনও দোকানে ডিসপ্লে দিতে পারেনি, কারণ দোকানের জায়গাটা একটু কম ছিল, মানে মাল দিয়ে ভরা ছিল, এই জন্য কম বললাম। এখানে অনেকই জামা ছিল, বারবার এই দুটোই দেখছিলাম কারণ এই ধরনের জামাই ভালো লাগছিল। তো এই দুটো নেওয়ারই ইচ্ছা হলো, তো শেষমেশ আমরা এটাই ডিসাইড করলাম যে এই দুটো জামাই নিব। আঙ্কেল গুছিয়ে নিচ্ছিল, গুছিয়ে নেওয়ার পরে আর কি প্যাকেট করে দিবে। আমাদেরও শরীরটা সেরকম ভালো লাগছিল না, যে কারণে আমরা আর বেশি ঘাটাঘাটি করিনি, আর বেশি মডেল দেখতে যাইনি। এই মডেলটাই পছন্দ হয়েছে, তাই ভাবলাম এই মডেলটাই নেওয়া হোক। কাপড়গুলো অনেক সফট, আমি ধরে দেখলাম অনেক সফট, পরে অনেক আরাম পাবে, যেহেতু সামনে গরম আসছে, মানে কাপড়গুলো খুবই আরামদায়ক। তো এখানে আর কি মাপ যোগ করে নিয়ে দেখা হচ্ছিল যে মানে ঠিক আছে কি না, ওকে বারবার ধরে দেখা হচ্ছিল ওর গায়ে যে কোন মাপটা ঠিক। তো ভালোই হয়েছে, সব জামা পারফেক্ট মতো হয়েছে। আমাদের যে জামাগুলো, এই জামাগুলো আর কি চয়েস হয়েছে, এই জন্য এই জামাগুলো নিয়ে নিয়েছি। এটা এবার নিউ কালেকশন এসেছে, আপনারা এই দোকানে আসতে পারেন, আসলে ডিসকাউন্ট দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। আঙ্কেলের ব্যবহার অনেক ভালো, যেটা আর কি মেইন বিষয়। তো 3 সেট জামা নেওয়া হয়ে গেল দেখতে দেখতে। তো এখন বাসায় চলে যাওয়ার পালা। তো আঙ্কেল আর কি মাকে অনেক দিন পর দেখে অনেক খুশি হয়ে গেছে, অনেক দিনের পরিচয় ছিল তাদের। তারা দুজন অনেক গল্প করলো, তারা গল্প করলো, আমরাও শুনলাম। তাদের গল্প শুনতে একদিকে ভালোই লাগছিল। তো তারপরে আর কি অবশেষে আমাদের মার্কেট হয়ে গেল, তো এখন চলে যাওয়ার পালা। তো শেষে আবার বলছে দাওয়াত দেওয়ার, মানে দাওয়াতের পর্ব চলছে। তো আমি তো যাওয়ার জন্য অনেক আগ্রহী হয়ে বসে আছি। আমার তো দাওয়াতের কথা শুনলেই অনেক ভালো লাগে। তো কার কার আমার মতো দাওয়াতে যাওয়ার কথা শুনলেই ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। এখন আমরা বাসায় চলে যাচ্ছি, এটা হচ্ছে আমাদের বিখ্যাত রাস্তা, খুবই ভাঙাচোরার রাস্তা। তো বাসায় চলে আসলাম। এরকম ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।